সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি হলো অগ্নিতত্ত্বের রাশি। সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না। তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে স্বপ্নের দুনিয়াতে কল্পনার জাল বুনতে এরা বেশি পছন্দ করে। এই সিংহ রাশির মানুষেরা রবি বা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত সিংহ রাশির মন সম্পূর্ণরূপে এরা রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এরা সর্বদা ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদা প্রস্তুত। সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, আর তার প্রস্তুতি কিন্তু আপনাদিকে এখন থেকেই নিতে হবে। কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আগামী 15ই এপ্রিল রাহু এবং শনির মিলিত যোগ সৃষ্টি হতে চলেছে এই সিংহ রাশির উপরে। 15ই এপ্রিল কিন্তু মুখে মাথায় ঘাড়ে একটা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। সুতরাং এদিক থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটছে, তাই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য, আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে। এই বাক্যের কারণ অর্থাৎ সংযত হয়ে কথা না বলা, আপনার হঠকারিতা যা আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে দিতে পারে, বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনাটাই বেশি, এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আগামী 15ই এপ্রিলের পর থেকে বৃহস্পতির স্থান পরিবর্তন করে সিংহ রাশির উপর বৃহস্পতি দেবের এক শুভ দৃষ্টি পড়েছে। তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এতদিন ধরে প্ল্যান মাফিক কাজের কথা ভেবে এসেছেন বা ব্যর্থ হয়েছেন বারে বারে কোনো না কোনো কারণে, এই 15ই এপ্রিলের পর সেগুলি সমস্ত দিক থেকে সমাধান হতে চলেছে। তার আগে কিন্তু এই ধরনের চিন্তা নেবেন না, আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান এবং কিছুদিন অর্থাৎ 15ই এপ্রিলের পর সেই সব কাজগুলি সম্পূর্ণ করে তুলুন। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল, তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে, বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, সন্তান প্রাপ্তির যোগ, কোন সময়ে গ্রহরা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমাদের অষ্টবর্গকে গুরুত্ব দিতে হবে এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয়, বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়। আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। আজকে আমরা আলোচনা করতে চলেছি এমন একটা জিনিস যা আবারও 57 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে। শনি এবং রাহু একত্রিত হয়েছে 1908 সালে। খেয়াল রাখতে হবে শনি ও রাহুর কম্বিনেশন 12 থেকে 13 বছর পর পর আসে একটা রাশির জীবনে। তাই সিংহ রাশিতেই আবার আমরা পরপর দুবার এটা লক্ষ্য করলাম। এর ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই হলো আজকে আমাদের এই আলোচনা। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বেশ কিছু প্রভাব, সেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাগুলিতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্য থেকেই মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে আপনার সাপেক্ষে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে থাকার কারণে 25শে এপ্রিলের পর থেকে 27শে এপ্রিলের সময়কাল থেকে শুরু করে শুক্রদেব আপনার রাশিকে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করতে চলবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যা সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয়, বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে এমনটাও নয়। তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা হলো চাপ, টেনশন, ডিপ্রেশন, এইসব সমস্যাগুলি এবার মিটে যাবে, বা যেখানে মতের অমিল, বোঝাপড়ার অমিল, সেই সব জায়গাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ বা লিও রাশির জন্য। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের পালা।
এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালের মধ্যে রাশিচক্রের গ্রহ গতির ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন। বিশেষত 25শে এপ্রিলের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে বিশাল বড় একটা পরিবর্তন। আজ থেকে আগামী 45 দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘটতে চলা পরিবর্তনগুলি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরেই দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারের কাছে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন মানুষ আছে যারা আপনার আয় বা উন্নতি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। 15ই এপ্রিল পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। 15ই এপ্রিলের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন, কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল এবং সেই সময় থেকেই বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হয়েছে। তবে 15ই এপ্রিলের পর থেকে আপনি আবারও একবার তাদেরকে পরাজিত করে সফলতার শীর্ষে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে বা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীরা এমন কোনো মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষেরা এবার এগিয়ে আসবে। এই সিংহ রাশির মানুষের ক্ষেত্রে রয়েছে একটা হঠকারিতা বা হুট করে রেগে যাওয়া, হুট করে কোনো জায়গায় বড় ধরনের কথা বলে দেওয়া, কারণে আপনার বিপরীত পক্ষের মানুষের সেটা খারাপ লাগতে পারে এবং যার জন্য সে আপনার হতে পারে শত্রুতার কারণ। এবং এইসব ছোটোখাটো ব্যাপার থেকে আপনাদেরকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন। এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলবেন বা বদমেজাজি ভাব বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন। এই সব বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বা আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, তবে রাহুর স্বভাবটাই তো এরকম, তাই এই দিকটা আপনাদেরকে বেশ কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে আরও একটা বিষয়ে আপনাদেরকে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হলো শনির 7.5 দ্বিতীয় চরণ চলাকালীন একঘেয়েমি ভাব, অন্যমনস্ক ভাব বা লেজিনেস হয়ে যাওয়া, এটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বা কোনো কাজ করব বলে আজ করব, কাল করব, পরশু করব এই সব বলে করা হয়ে উঠছে না বা কাজ পেন্ডিং হয়ে থাকছে বা কাজ পড়ে থাকছে, এই সব ক্ষেত্রে কিন্তু আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সুতরাং নিজের কাজ নিজে করুন, সময়ের কাজ সময় করুন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি সিংহ রাশির সাপেক্ষে সূর্যের একটা ট্রানজিট বিশাল মাত্রায় আসতে চলেছে, যা দেবগুরু বৃহস্পতির কারণে বা যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদিকে প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার জমে থাকা কাজগুলি বা জমে থাকা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে এবং দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এরপর দেখুন একটা জিনিস নিশ্চিত, দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে 15ই এপ্রিলের পর থেকে একটা লম্বা চওড়া হাসি আনতে চলেছে। লম্বা চওড়া হাসি এনে দিল বলে সেটা যে কোনো রিলেশন বা সম্পর্কের দিক থেকে। আপনার রাশিতে এবার বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার কারণে এই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন এই সময়ের মধ্যে মনের কথাটি বলে দিলে সেটা কিন্তু একটা শুভ পরিণয়ের সৃষ্টি হতে পারে। বা যারা অনেকদিন ধরেই বিবাহিত জনিত কারণে চিন্তিত রয়েছেন বা চিন্তিত ছিলেন বা বিবাহে বাধা পড়েছিল, তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে। আর যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় ছিলেন, তাদেরও কিন্তু মুখে একটা লম্বা হাসি ফুটতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই আলোচনাটি সহজ এবং সরলভাবে উপস্থাপনা করাই হলো আমাদের মূল লক্ষ্য। ভিডিওর শেষে আরও একবার বলে যাচ্ছি, শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই জয় শনিদেবের জয় এই কথাটি লিখে যাবেন। ধন্যবাদ।